আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে। তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন করা শুরু হয়েছে। আমরা আজকে দেখব যে আমরা কিভাবে ঘরে বসেই এই আবেদনটা নিজেরাই করতে পারি। তো একটা ব্রাউজার ওপেন করে নেন। আমার ক্ষেত্রে আমি গুগল ক্রোমটা ওপেন করে নিয়েছি। সার্চ অপশনে লেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন, এন্টার। প্রথমেই আসা লিঙ্কটাতে ক্লিক করেন। তারপরে কর্নারে নতুন আবেদনের যোগ্যতা যাচাই। আপনাদের যে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক সমমানের যে ডিটেলসগুলো চাইছে, বোর্ড নির্বাচন, তারপরে পাশের সন, রোল, উভয় ক্ষেত্রে এগুলো দিয়ে দেন। দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করেন। আমাদের ক্ষেত্রে আমরা এটা ফিল আপ করে নিতেছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ব্যক্তিগত তথ্য এটা দেওয়া থাকবে, রোল, তারপর আপনাদের যে রেজাল্ট জিপে এটা ছিল এটা দিয়ে মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আবেদনযোগ্য ইউনিট সমূহ, এখান থেকে আপনারা কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন ওইটা এখানে দেওয়া আছে। তারপরে আপনারা নম্বর যাচাই করেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এগুলো অবশ্যই যে মোবাইল নাম্বারগুলো দিবেন আপনারা এগুলো অবশ্যই মনে রাখবেন কোনটা দিতেছেন। মোবাইলের পরে ইমেলটা দেওয়া লাগবে। তো আমরা আমাদের মোবাইল নাম্বার আর ইমেল নাম্বারটা দিয়ে দেই। সব কিছু দিয়ে দেওয়ার পর নিশ্চিত করুনে ক্লিক করেন। আপনি যে নাম্বারটা দিয়েছেন এখানে একটা পাসওয়ার্ড আসবে, ওই পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করা লাগবে, প্লাস এখানে দিয়ে দেওয়া লাগবে। আমরা মেসেজের অপেক্ষা করতেছি, মেসেজটা আসলেই আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। তো আমাদের ক্ষেত্রে আমাদের মেসেজটা চলে আসছে, 1-1.5 মিনিটের মধ্যে সময় নিয়েছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। নিশ্চিতকরণে ক্লিক করেন। হ্যাঁ, নম্বর নিশ্চিত করা হয়ে গেছে। তো ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ছবি নির্বাচন করুন। এখানে ছবি নির্বাচন করবেন, স্বাক্ষর নির্বাচন করবেন। এটার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের ছবির মাপটা কীরকম হবে। ছবির ক্ষেত্রে 300x300 কিলোবাইট হবে, 100-র বেশি হতে পারবে না। আর ফরম্যাট হবে হলো জেপিজি অর জেপিইজি। আর স্বাক্ষরের ক্ষেত্রে 300x80, তারপরে হচ্ছে 60 কিলোবাইটের বেশি হতে পারবে না। আর ফরম্যাটটা সেম থাকবে, জেপিজি অথবা জেপিইজি। তো ছবি নির্বাচনে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার ছবিটা যেখানে রাখা আছে ওইখান থেকে এটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পরে সংরক্ষণ করুনে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন আমাদের ছবি ও স্বাক্ষরটা আপলোড করা সম্পন্ন হয়েছে। এখন আপনারা কোন ইউনিটে অ্যাপ্লাই করতে চান, যে ইউনিটে অ্যাপ্লাই করতে চান ওইটার ফি প্রদান করবেন। আমার ক্ষেত্রে আমি এই ইউনিটে অ্যাপ্লাই করতে চাইতেছি, তাই এই যে ফি প্রদান করুনে ক্লিক করলাম। করার পর আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আপনারা অনুগ্রহ করে যে ভাষার প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেটি নির্বাচন করুন। এখানে আপনি যদি বাংলাতে পরীক্ষা দিতে চান তাহলে বাংলা, আর যদি ইংলিশ ভার্সনের প্রশ্নে পরীক্ষা দিতে চান তাহলে ইংলিশে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে আমি বাংলা ভার্সনে পরীক্ষা দেব। তারপরে ফি প্রদানের মাধ্যম নির্বাচন করুন। সূর্য পেটাকে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিশ্চিতকরণে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন আমাদের এখানে অপশন চলে আসছে, আমরা কোন অপশনে করতে চাই। এম ওয়ালেটে চলে যান। এম ওয়ালেটে যাওয়ার পরে এখানে বিকাশ আছে, আমরা বিকাশে পেমেন্ট করতে চাই। তো বিকাশে পেমেন্ট করার ক্ষেত্রে আমরা আমাদের বিকাশটাকে সিলেক্ট করে নিয়েছি।
তারপরে পে নাওতে ক্লিক করতেছি, একটু অপেক্ষা করা লাগবে। হ্যাঁ, আমাদের বিকাশের ইন্টারফেসে নিয়ে আসছে। এখন আপনারা যে নাম্বারের বিকাশ থেকে পে করতে চান ওই নাম্বারটা দিয়ে দিবেন। কনফার্ম, বিকাশ নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনাদের যে অ্যাকাউন্টের পিনটা আছে ওই পিনটা দিয়ে দিবেন। কনফার্ম। দেখেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করতেছি পেজে নিয়ে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই এখানে অপেক্ষা করবেন, এই পেজটাকে ডিলিট করে দিবেন না বা অন্য পেজে চলে যাবেন না বা রিফ্রেশ দিবেন না। হ্যাঁ, দেখেন আমাদের এটা করার পরে এখানে যে প্রোফাইল অপশনটা আছে কর্নারে, আমরা প্রোফাইলে ক্লিক করব। এই যে দেখেন আমরা প্রোফাইলে চলে আসছি। চলে আসার পর এই যে দেখেন আমাদের যে এই ইউনিটের ফি আছে, এই ফি প্রদানটা সম্পন্ন হয়েছে। এই যে পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন, জাস্ট পেমেন্ট রিসিপ্টে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে। আর ডাউনলোড হওয়ার পরে আপনি এখানে প্রিন্ট অথবা ডাউনলোড যে অপশন আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের হয়ে গেছে। আমরা জাস্ট এটা পিডিএফ আকারে সেভ করে রেখে দেই, বা আপনারা যদি একদম ডিরেক্ট প্রিন্ট করতে চান প্রিন্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি পিডিএফ আকারে সেভ করে রাখতেছি। আচ্ছা, এখন এখানে চলে আসেন, আমরা নিচে যাই। দেখেন এই তো আমাদের এই ইউনিটের জন্য কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি বি ইউনিটে করতে চান আবার বি ইউনিটে ফি প্রদান করবেন, সি ইউনিটে চাইলে সি ইউনিটে করবেন, ডি ইউনিটে চাইলে ডি ইউনিটে, এভাবে যে কোনো ইউনিটে আপনার প্রয়োজন মতো আপনি যেগুলোর মধ্যে আবেদন করতে চান প্রোফাইলে লগ ইন করবেন। লগ ইন করে জাস্ট এখানে পেমেন্ট করে নেবেন, তাহলেই হয়ে গেল আবেদনের কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।